ওর জন্য আমিও কম হ্যারাস হচ্ছি না। তোকে আমি প্রমিস করছি অভিক, আমার বাড়ি আমি যতদিন না পাবো আমি এইভাবেই ওকে হ্যারাস করে যাব। আমিও রামপ করতে চাই। প্লিজ বি সিটেড, সবাইকে একে একে ডাকা হবে। এটা পরে র্যাম্পে যান। শুরুতেই এতটা হিল, আমি তো আগে কখনো। নাও স্টার্ট ওয়ার্কিং। এখনো ইরাবতী কাজ করে যাচ্ছে? স্বাভাবিক, সম্ভব নাকি একদিনে এত ফাইল? কি এ তো দেখছি আর কয়েকটা মাত্র ফাইল পড়ে আছে। গুড নাইট স্যার। গুড নাইট। ইরাবতী, আপনি তো ম্যাজিক জানেন, এর মধ্যে অর্ধেক কাজ আপনি শেষ করে ফেলেছেন। শেষ করে ফেলেছি না, খেয়ালই করিনি। আসলে ভালোই তো, সব কাজ যখন আমাকেই করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাই ভালো। তাড়াতাড়ি করা ভালো, তাই বলে এত তাড়াতাড়ি? আপনি তো চ্যাম্পিয়ন। না না, সেরকম কিছু না, তবে একটা ব্যাপার বলতে পারে না, আমার না একটু অভ্যেস আছে। না মানে ফাইল সামলানোর কোনো অভ্যেস নেই, তবে আমার বাবা ছোটবেলায় আমাকে বই এনে দিত লাইব্রেরি থেকে। সেই বইটা 100 পাতা হোক বা 500 পাতা, আমাকে সেই দিন রাতের মধ্যেই শেষ করতে হবে। তো সেই অভ্যেসটা রয়ে গেছে, তাই এখন মানে দিনের দিন দিনের কাজটা শেষ না করতে পারলে আমার যেন শান্তি নেই। আপনাকে প্রণাম, আমাদের অফিস আপনাকে পেয়ে কৃতজ্ঞ। কি যে বলেন না, অবশ্য মেয়েরা অবলীলা এরকম অনেক কাজই করে, আপনারা দেখেন না তাই। ও আচ্ছা। না না সত্যি, মা ঠাকুমারা কত কাজ করে দেখেন না আপনি। ওদেরকে একটা লম্বা হিসেব দিয়ে দেখবেন, একটা লম্বা কঠিন হিসেব মুখে মুখে করে দেবে, আপনার এই যন্ত্র হার খেয়ে যাবে। বুঝলাম। নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন লেডি। এই সরি, আমি আপনার অনেকটা দেরি করে দিলাম। আপনি বসুন, কাজ করুন। আশা করি আপনি যেইভাবে এগোচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা জিতে যাবেন মনে হচ্ছে। আসি। হ্যাঁ। ও অভিক বাবু, একটা মিনিট দাঁড়ান, আমার না খেয়াল ছিল না, 1 মিনিট। আমার ঠাম্মির হাতে বানানো তালের বড়া, আসলে মেঘনা খুব খেতে ভালোবাসতো তালের বড়া, মানে আমি কলেজে নিয়ে গেলেও একাই সব শেষ করে ফেলতো আর কি। ওর জন্য যদি এটা একটু নিয়ে যান। হ্যাঁ দেখি, আমি একটা টেস্ট করবো। এটা তো আমি একাই শেষ করে দিতে পারি। আপনার ঠাম্মিকে আমার প্রণাম জানাবেন। আর হ্যাঁ, এটা মেঘনা অবধি পৌঁছাবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি না। আসি, গুড নাইট। আকাশ, তুই জানিস না ইরাবতী কত ভালো মানুষ। কি করে তোকে বোঝাই যে তুই যা করছিস ঠিক করছিস না। লিজের ব্যাপারটা কি ইরাবতীকে জানিয়ে দেওয়া উচিত? আকাশ যতই আমাকে বলতে না করুক,
সুযোগ বুঝে আজ নয় কাল ইরাবতীকে ব্যাপারটা জানাতেই হবে, নাহলে ভালো মানুষগুলো বড্ড বড় বিপদে পড়বে। উফ, রেজাল্টটা যে কখন আউট হবে কে জানে। হবে হবে, এতজন পার্টিসিপেন্টস, একটু টাইম তো লাগবেই। তুই বুঝতে পারছিস না, একবার যদি আমি সিলেক্ট হয়ে যাই সবার আগে ওই ট্রেনার ম্যামের সামনে গিয়ে দাঁড়াবো, ওকে বুঝিয়ে দেবো যে ঝিলামকে আন্ডার এস্টিমেট করার রেজাল্ট কী হতে পারে। তুই থাম তো, তোর না খালি বড় বড় কথা। না না, ঝিলাম যা বলে ওটা করে দেখায়। আমি যেন সিলেক্ট হয়ে যাই, প্লিজ 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 গড। নেম, ফেম, মানি পাওয়ার, এটাই সবচেয়ে ইজি ওয়ে। এক্সকিউজ মি, হোপফুলি খুব তাড়াতাড়ি অডিশনসের রেজাল্ট জানানো হবে। আর হ্যাঁ, অডিশনের টেক্সটগুলো চ্যাটার্জি এক্সপোর্টে পাঠানো হবে, আর ওখানেই ওনারা ডিসাইড করবেন ওনাদের শোয়ের জন্য কাদের সিলেক্ট করা হবে। ও বাবা, ডিসিশন চ্যাটার্জি এক্সপোর্টের লোকেরা নেবে? ওয়াও, তাহলে তো দারুণ হবে, বিকজ ওখানে তো দি আছে মিস্টার আকাশ চ্যাটার্জির পিএ হয়ে। তার মানে দিকে গিয়ে বললেই তো আমার কাজ হয়ে যাবে। কিরেছিলাম, কোথায় যাচ্ছিস? রেজাল্ট শুনবি না? আই এম অলরেডি সিলেক্টেড। সিকিউরিটি, ইয়েস স্যার। আপনি এক কাজ করুন, অফিসের চাবিটা মিস ইরাবতী মিত্রকে দিয়ে চলে যান, কারণ আমার মনে হয় না আজ উনি সব কাজ শেষ করে বাড়ি যেতে পারবেন। সো অফিস বন্ধ করা, তালা দেওয়া, আই মিন আপনার সব কাজ উনি করে দেবেন। গুড নাইট। আর হ্যাঁ, উনি ডিনার কি করবেন সেটা দেখে নেবেন। নিষ্ঠুর লোক একটা। এমন ডোজ দিয়েছি সব লেকচার বন্ধ হয়ে গেছে। অফিসটায় যে কি শান্তি লাগছে, ফিলিং গ্রেট। আপনি আমায় যতই অপদস্থ করতে চান না কেন, দিনের শেষে আমি নয়, আমার কাজ আপনাকে জবাব দেবে। হোল নাইট ধরে ওই কাজ করতে পারবে না তোর ইরাবতী অভিক। এই আকাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দেখলি এত রাত পর্যন্ত উনি একা একা অফিসে বসে আছেন, তাও তুই একা বেরিয়ে চলে এলি। তাহলে কি করব? ওর পাশে বসে থাকবো? আচ্ছা, তুই আমায় বলতে পারতিস, আমি থেকে যেতাম। রেডি? তুই তো ওর জন্য একটু বেশি চিন্তা করছিস। আচ্ছা, সেটা কি স্বাভাবিক নয়? এত রাতে উনি একা একা বাড়ি ফিরবেন, রাস্তাঘাটের অবস্থা তো তুই জানিস, আর আমাদের অফিস এরিয়াটা 7টার পরে পুরো ফাঁকা হয়ে যায়, সেটাও তুই জানিস। যদি ওনার কোনো বিপদ হয়? এই প্যানিক করিস না তো, কিছু হবে না। যদি কিছু হয় তখন? ম্যাডাম, চাবি। মন্টুদা, চাবি লাগবে না, আমার কাজ শেষ হয়ে গেছে, তুমি সব বন্ধ করে দিও, আমি বেরোবো। আপনি এত রাত্রে বাড়িতে ফিরবেন ম্যাডাম? হ্যাঁ গো, ফিরতেই হবে। বাড়িতে আমার দাদা, আমার ঠাম্মি, বোনেরা সবাই অপেক্ষা করছে, বুঝলে? আসি। সাবধানে যাবেন ম্যাডাম। আরে তিস্তা, অনেক তো রাত হলো, ইরা তো ফিরলো না এখনো। হ্যাঁ, আমিও তো এটা জিজ্ঞেস করতে আসছিলাম, ও কিছু বলে গেছে দেরি হবে কিনা? না দাদা ভাই, ও কিচ্ছু বলে যায়নি। আচ্ছা, ফোন করেছিল? না, সেটাও তো করেনি। সে কি, আগের দিন তো ভালো মার বাড়িতে গেছিল, আজকেও কি ওখানেই গেছে নাকি বলতো? তোমরা দেখে একটা ফোন করো না, জানো ও কোথায় আছে। তুই একটা ফোন কর, আমি একটু এগিয়ে দেখছি। হ্যাঁ তুই যা।